ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. কৃষ্ণা মুখার্জি দিভাই, তোমার জন্য স্পিরিট গাইড অরাকেল ডেক থেকে মেসেজ থাকবে, কারণ তুমি সুপার থ্যাঙ্কসের চ্যানেলে ডোনেট করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বল অ্যাক্ট। আজকের রিডিংটি জেনারেল কালেকটিভ রিডিং। প্রত্যেক যোদ্ধাকে শারদীয়ার শুভেচ্ছা। ঈশ্বরী দেবী কৃপায় আপনাদের পরিবারের সকলের মানসিক স্বাস্থ্যের সুস্থতা কামনা করি এবং পরমার্থিক এবং সচ্ছলতার দিক আপনাদেরকে যেন ঘিরে রাখে, সেই প্রার্থনা রেখে রিডিংয়ে যাব। আজকে 27 তারিখ সেপ্টেম্বর মাসের 2025। দিনটি যদি জন্মদিন বা আরও অন্য কোনো কারণে বিশেষ গুরুত্বপূর্ণ হয়, প্রত্যেককে শুভকামনা জানিয়ে যাব রিডিংয়ে। মূলত যেটা বিষয়বস্তু, দূরত্ব, কষ্ট এবং স্বীকারোক্তি। অনেক কারণে দেখবেন আমরা চাইলেও কিছু কিছু মর্যাদা সম্পর্কের ক্ষেত্রে এড়িয়ে যেতে পারি না, ঠিক আছে? বা এমন কিছু সম্পর্ক তৈরি হয় যেগুলো হয়তো কালের গতি বা সমাজের নিয়মে খুব একটা ক্লোজনেস বা ঘনিষ্ঠতা বা কোনো নাম পরিচয় পায় না। তো এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনও সেটা হতে পারে, বা অতীতের কোনো ভালো লাগা বা পরিস্থিতির কারণে কোনো একটি সম্পর্কের মুখ থুবড়ে পড়া, সেই সমস্ত জটিল দিকগুলো এক এক সময় আমাদের জীবনে অন্যরকমভাবে এসে ধরা দেয়। তো সেক্ষেত্রে কোন ধরনের বিষয়বস্তু চলছে, সেটা কি টক্সিক নাকি সেটা ইন্টারনাল হিলিং আপনাকে প্রোভাইড করে, সেই বিষয়বস্তুটি আজকে দেখব। তো আজকের রিডিংয়ের মূল বক্তব্য যেটা নিয়ে থাকবে সেটা হচ্ছে দূরত্ব, কষ্ট এবং স্বীকারোক্তি, ঠিক আছে? কি আছে সেই বিষয়বস্তু আমরা দেখব। সিগনিফিকেটর কার্ড কি, হার্ট অফ দ্য ম্যাটার কার্ড কি, কোন জিনিসকে কি ক্ল্যারিফিকেশন করছে, এটা থেকে কি আপনার বেরিয়ে আসা উচিত নাকি এটার উপরে আপনাকে আরও অনেকটা টাইম ইনভেস্ট করা উচিত, নিজের ইমোশন ইনভেস্ট করা উচিত, তার সত্যতা নিয়ে জানবো। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা বর্তমান কিছু বিভ্রান্তমূলক সম্পর্কে যখন জর্জরিত হয়ে পড়ি, আবার কিন্তু কিছু পুরনো বিষয়বস্তু আমাদের মনে আসতে থাকে যে সত্যি কি তাহলে আমি সেই সময় ভুল করেছিলাম, বা সত্যি কি আমি সেই সময় ওই মানুষটির প্রতি হয়তো নিজের আবেগকে দেখাতে পারিনি বলে হয়তো ওই কর্মের কারণে এই সম্পর্ক খারাপ হচ্ছে। তো চলুন দেখি কি আছে। প্রথমে কি আছে, প্রথমেই আছে দেখুন সিগনিফিকেটর কার্ড, এভিডেন্স, প্রুফ এবং ফ্যাক্টস। এমন একটি সম্পর্কে আপনি জড়িয়েছিলেন যে সম্পর্কটি আপনার মনে হয়েছিল একটা সময় যে হয়তো সময় নষ্ট, বা আপনি হয়তো তার দিকে ছুটে গেছেন। হতে পারে সেখানে কোনো রকম তৃতীয় ব্যক্তি দ্বারা আক্রান্ত বিষয়বস্তু ছিল, তার এভিডেন্স, তার যে প্রমাণ, সেই সমস্তগুলো আপনি পেয়েছেন। এমন নয় যে আপনি পাননি। এটা তৃতীয় ব্যক্তি বলতে কোনো কার্মিক পরিবারের ফ্যামিলি মেম্বারও হতে পারে, যাদের মধ্যে হয়তো কিছু অশালীন বৈধতা বিরুদ্ধ কিছু ঘনিষ্ঠতা রয়েছে। এছাড়া এমনও হতে পারে যে আর্থিক লোলুপতার কারণে কোনো নেগেটিভ মানুষের সঙ্গে ওঠা বসা, যার থেকে হয়তো তার ব্যক্তিগত কিছু স্বার্থ থাকতে পারে, সেটা জমি জায়গা সম্পত্তি, ব্যবসা সংক্রান্ত বা আদার্স কোনো রকম। অ্যাজ আ প্রোভাইডার হিসেবে হয়তো কেউ তার লাইফে ছিল, যে ক্ষেত্রে তার, বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সব রকম শব্দ তো আমি ব্যবহার করতে পারি না, আমাকে এখানে শব্দ এবং কথা সংযতও করতে হয়। তবে আপনার কি বলবো, ভেতরের প্রাণ শক্তিকে নাড়িয়ে দিয়েছিল কিছু সত্যতা, ঠিক আছে? যে সত্যতাকে জানার পর মানবতা এবং মনুষ্যত্ব থেকে আপনার হয়তো অনেকটা বিশ্বাস উঠে গিয়েছিল। এই রকম একটা বিষয়বস্তু কিন্তু স্পষ্টভাবে এখানে ধরা পড়ছে। তো দূরত্ব, কষ্ট এবং স্বীকারোক্তির আড়ালে আমরা এখানে কিন্তু একটা উচ্ছৃঙ্খলতাপূর্ণ জীবন দেখতে পাই, যে ক্ষেত্রে হয়তো আপনি এই মানুষটির কাছে খুব সহজ শিকার ছিলেন। ডাস্টি অফ, ধুলোর মতন ঝেড়ে ফেলা। কোনো কারণে আইদার ইউ অথবা ওই মানুষটি একটা সময় একটা ধুলোর মতন ঝেড়ে ফেলেছিল, অস্বীকার করেছিল আপনার প্রতি অনুভূতিকে অথবা আপনার প্রতি দায়বদ্ধতাকে, অথবা কোনো কারণে সেই মানুষটি যে আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, সেই মানুষটি যে আপনাকে তার মোহমদিরতায় আকৃষ্ট করে বিভ্রান্ত করে হয়তো আপনাকে ডিভোর্স নিতে বাধ্য করিয়েছিল,
অথচ সেই মানুষটি কিন্তু কোনো রকমভাবেই পরবর্তীকালে আপনার পাশে সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায়নি। তো এই রকম একটা সিচুয়েশনের ওপরে যারা ফেস করেছেন কোনো একটা টাইমে, তাদের জন্য রিডিং। আবারও বলছি, জেনারেল, কালেকটিভ, অল জোডিয়াক সাইন, জেন্ডার স্পেসিফিক নয়, যতটুকুনি ম্যাচ করে নেবেন। ইফ ইটস রেজনেট উইথ ইউ, ডেফিনেটলি ইটস ইয়োর্স। ইফ ইটস নট, দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি, হানি। রেসপেক্ট ইউ ডার্লিং। সো চলুন দেখি রানিংকে ক্ল্যারিফিকেশন কে করে। আপনি প্রচুর ছুটেছেন একেবারে এনার কক্ষপথে, আপনি এত ঘোরা ঘুরেছেন যে আপনি নিজের জীবনকে অন্য খাতে বইয়ে দিতে গিয়ে 10 বার নয়, সহস্রবার ভেবেছেন। মানে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে প্রতিদিন একটা মানুষকে যদি সহস্রবার মৃত্যুবরণ করতে হয়, সেই রকম একটা বিষয়বস্তু। নিজের ইচ্ছা না, নিজের কোনো কিছু ভালো লাগার জায়গাগুলো পরিপূরণ হচ্ছে না, কেবলমাত্র যেন একটা মরীচিকার পেছনে আটকে থাকা, কোথাও যেন তার কাছে গুরুত্ব পাওয়ার জন্য নিজের অস্তিত্বকে ভুলে দেওয়া। জ্যাকপট। আপনার মতন মানুষকে পাওয়া মানে জ্যাকপট পাওয়া। হ্যাঁ, আপনার মতন মানুষকে পাওয়া মানে একটা আনএক্সপেক্টেড কর্মা রিলিজ করার মতন কাউকে পেয়ে যাওয়া। হতে পারে এখানে খাদ্য বাসস্থানও জড়িত, বা হতে পারে আপনি এই মানুষটিকে অনেক কিছু প্রোভাইড করেছেন, হতে পারে তার পরিবারের জন্য আপনি কিছু প্রোভাইড করেছেন বা কিছু উপহার সামগ্রী দিয়েছেন, যা হয়তো বহুমূল্য বা দুর্মূল্য বা দুর্লভ। এবং সবথেকে বড় কথা, আপনার বিশ্বাস, আপনি নিজেকে সঁপে দিয়েছিলেন এই মানুষটির কাছে। এর থেকে বড় কিছু হয় না। তো এটা প্রেশিয়াস। তো সেই প্রেশিয়াসের কি ভাবমূর্তি এই মুহূর্তে রয়েছে, বা এই মুহূর্তে যদি আপনার মাথায় এই মানুষটিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আসে, সেটা কতটা সুস্থির আগামী আপনাকে দেবে, সেটা একটু দেখি। ড্রামা ক্রিয়েটর। এই মানুষ, প্রথম কথা হচ্ছে, নাটকীয় ভঙ্গিমায় জীবনের উদযাপনের কারণ হচ্ছে সবসময় জীবনকে কীভাবে উদযাপন করেন বলুন তো? অন্যের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে সে কিন্তু খুব যে গুরুদায়িত্ব পালন করছে তা নয়। এই মানুষটি সবসময় লোককে দেখায়, দেখো যে আমার প্রতি এত মানুষ আকৃষ্ট, এই আমার জন্য একেবারে তার জীবন পণ করে দিচ্ছে, ও মাই গড, আমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, হ্যাঁ, অষ্টম আশ্চর্যের পরে আমি একেবারে দশম একাদশ আশ্চর্য, এরকম একটা বিষয়বস্তু। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, আই রেসপেক্ট ইউর ইমোশন, আই রেসপেক্ট ইউর স্ট্রাগল, আই রেসপেক্ট ইউর পেন। দ্যাটস ওয়াই মুহূর্তের ডাকে সঙ্গীতা, যেখানে ভয় ও ভাওতা বিক্রি হয় না। তো সেই বিষয়বস্তুতে দিস ইজ মাই পাঞ্চ লাইন। দেখুন, এই সর্দি কাশি জ্বর অবস্থাতে আমি পাঞ্চ লাইন বানাচ্ছি। হ্যাঁ, আগে একটা আমি কথা বলতাম, ইউ আর সো প্রেসিয়াস। ডেফিনেটলি মুহূর্তের ডাকের যোদ্ধারা প্রেসিয়াস, তারা দুর্লভ সৃষ্টি, এবং তাদের মূল্যায়ন করা অবশ্যই সম্ভব নয় কেবলমাত্র ঈশ্বর বা প্রকৃতি ছাড়া। বাট আমি একটা নিউ পাঞ্চ লাইন করেছি, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, যেখানে ভয় ও ভাওতা বিক্রি হয় না। কাল সর্প খেয়ে নিল, সাড়ে সাথী খেয়ে নিল, এটা নিন, হ্যাঁ ওটা নিন, হ্যাঁ একেবারে এইটা পড়লে একেবারে ভরভর করে ওটা হয়ে যাবে, হ্যাঁ মামা দুলি দাদু দুলি পড়ে। তো ওই সমস্ত জিনিস বলে কোনো লাভ নেই। প্রত্যেকের কর্ম রয়েছে, প্রত্যেকের ব্যক্তিগত জীবনের ঈশ্বরের কৃপা রয়েছে। ঈশ্বর কারো একার সম্পত্তি নয়, ঠিক আছে? এমন নয় যে আমি এখান থেকে গিয়ে একেবারে মন্দিরের সামনে ঠাস ঠাস করে মাথায় 10টা ঠেকাবো, ঈশ্বর আমাকে কী কৃপা করে দেবে, আমি দেবাদিদেবের সামনে বসে রিডিং করছি। এবং আপনি হয়তো ঘরে উপোস করে আপনি ঈশ্বরের সামনে ভোগ আরতি দিয়ে ভগবানকে পুজো করছেন, আপনি কৃপা পাবেন না, সেটা একদমই নয়, ঠিক আছে? সেটা একদমই নয়। ঈশ্বর সর্বত্র, ঈশ্বর প্রত্যেকটি কণায় কণায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে রুদ্রায়। আজকে শনিবার আমি রিডিং করছি, তো অকাল্ট ইজ আ মানে সেগমেন্ট, শনিদেবের সেগমেন্ট এটা। অকাল্ট আসতে গেলে ডেফিনেটলি তার কৃপা থাকতে হয়। তো সত্যতাকে সাহসিকতার সঙ্গে প্রকাশ করার জায়গা এটা, হ্যাঁ, ভাওতা এবং ভয় দেখানোর জায়গা অ্যাস্ট্রোলজি, অকাল্ট, ট্যারোট, মিস্টিসিজম নয়, পরিষ্কার কথা, ঠিক আছে? তো দে আর ভেরি হাংরি, ঠিক আছে? দে আর ভেরি হাংরি, গ্রিডি পার্সন। প্রথম কথা হচ্ছে গ্রিডি পার্সন। দেখুন, গ্রিড অনেক রকমের হয়। কেউ হয়তো ভালোবাসার ভুখা, কেউ হয়তো সম্মানের ভুখা, কেউ হয়তো নাম যশের ভুখা, সেটা অন্য জিনিস, সে তো তার কোনো মানে কুকীর্তি করছে না। কিন্তু কেউ তার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত কুটিল স্বার্থের জন্য ভুকা,
হ্যাঁ, আপনি হয়তো তার বাড়ির জানলার পর্দাও লাগাচ্ছেন, বিছানার চাদরও পেতে দিচ্ছেন, অসুস্থ মা বাবার জন্য ওষুধও আপনি এনে দিচ্ছেন, বোন ভাইয়ের কোনো মেডিকেল বা আদার্স কোনো রকম একাডেমিক সাপোর্টও করছেন, তারপরে তার কাছে গুরুত্ব পাচ্ছেন। সেখানে বলতে গেলে মানে আপনি একেবারে অহংকার শূন্য হয়ে মানুষটির কাছে নিজের জেনুইন অথেন্টিক সেলফকে সঁপে দিচ্ছেন। অথচ এই মানুষটি কি মনে করছে, আরও কি করে আখের রসকে পেশাই করা যায়, আরও কি করে আপনার থেকে শোষণ করা যায়। তো বলুন আমি মানুষকে কি বলবো? গ্রিড সবসময় তো খারাপ নয়, প্রত্যেক মানুষের থাকতেই পারে একটা ভালো বন্ধুত্বের লোভ, হ্যাঁ আছে, প্রত্যেকেরই আছে, আমারও আছে। একটা বিশ্বাসযোগ্য হাত, একটা ভরসাশীল কাঁধের লোভ প্রত্যেকের থাকে, কিন্তু সেটা অন্য জিনিস। কিন্তু কেউ যদি কেবলমাত্র তার কোনো অবক্ষয়যুক্ত চাহিদার ভুখা হয়, তাহলে কি বলবো? আপনি এর কাছে পরিষ্কার কথা জ্যাকপট ছিলেন। ইউ আর আ সোর্স অফ দেয়ার হ্যাপিনেস, ইউ আর আ সোর্স অফ দেয়ার, যেখানে তারা আরও অনেকটা মানে উন্মত্ত উচ্ছৃঙ্খল বৃত্তি করতে পারে একেবারে জ্ঞান শূন্য হয়, এরকম একটা বিষয়বস্তু। মানে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি পার করেছেন ভাবুন। আপনি কি ভাবেন যে আপনি ওনার প্রতি দুর্বল? আপনি মানে এটা ওনার সৌভাগ্য যে আপনি ওনার প্রতি দুর্বল, এটা ওনার সৌভাগ্য ছিল যে আপনি ওনার প্রতি মানসিকভাবে দুর্বল ছিলেন। এবং মানসিকভাবে কারোর প্রতি দুর্বল থাকাটা কখনোই একটা কমজোরির মানে কারণ নয়। সেটা যে আপনার ভেতরে সেই মানবিক দিকটা আছে বলে আপনি তাকে ভালোবাসতে পেরেছেন। ভালোবাসা এত সহজ নয়, এটা অনেক শক্তির দেখাতে হয়। ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে উঠে কাউকে পরিবর্তন না করে, তাকে জাজ না করে, তাকে তার মতন থাকতে দিয়ে তাকে ভালোবাসা। গোলাপ আমায় দিচ্ছে কাঁটার খোঁচা, অথচ আমি গোলাপ গাছে সার ঢেলে যাচ্ছি, কারণ আমার তার ভালো দিকটা চোখে পড়েছে। মেবি প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ দিক থাকে, তো আপনি তার খারাপ দিকগুলো কোনোদিনও নিয়ে মানে মাথা ব্যথাই আপনার ছিল না। আপনি তার ভালো দিকটাকে, এবং আপনি যেহেতু চয়ন করেছেন, নিজে চয়ন করেছেন তাকে, তো আপনি আপনার সিদ্ধান্তকেও সম্মান জানিয়েছেন। এটা কম সাহসের কাজ না, এটা যথেষ্ট সাহসের কাজ এবং যথেষ্ট পরিশ্রমের কাজ। তো নিজেকে কখনোই ক্ষুদ্র মনে করবেন না তার সামনে, ওকে? এনার সৌভাগ্য যে আপনি এনার প্রতি দুর্বল, বা এনার জন্য এখনো হয়তো প্রার্থনা করেন, বা এনার জন্য হয়তো এখনো হয়তো মানে একটা পুষ্পাঞ্জলি মায়ের চরণে এনার শুভ কামনায় মঙ্গল কামনায় পড়ছে। চলুন দেখি কি আসে। স্টক করা এই জিনিসটা রয়েছে এর মধ্যে, মেবি হয়তো ভার্চুয়ালি বা হয়তো কোনো মিউচুয়াল ফ্রেন্ড কানেকশন দিয়ে, বা অনেক সময় হয় না একই এলাকায় বসবাসকারী থাকে, কেউ চেনা শুনো, তো তাদের থেকে কোনো রকমভাবে খোঁজ খবর নেওয়া, এইসব মানুষের এই গুণগুলো থাকে। আবার কোনো একটা হয়তো অসংলগ্ন মুহূর্তে এসে হঠাৎ করে দেখা দিতে পারে, এদের থাকে এই ধরনের সিচুয়েশন। কারণ এরা অন অফ গেম খেলে, তো এরা কিন্তু পুরোপুরিভাবে কার্মিক ক্লোজার করে না, সেই ক্লোজারটাও আপনাকে করতে হয়, কারণ হিলিং জার্নিতে আপনি যাচ্ছেন। এই যে দেখুন, আনফিনিশড বিজনেস টাইপের সিচুয়েশন করে রেখে যাওয়া, আপনাকে একটা কনফিউজ স্টেট অফ মাইন্ডের মধ্যে রেখে যাওয়া যে আগামী দিনে কি হতে চলেছে। এই জন্য আমি বললাম যে এমন সময় হয় না যে আপনি নিজেকেই হয়তো ভাবেন যে আমি হয়তো ভুল ছিলাম, আমি হয়তো বেরিয়ে এসেছি, বা আমি হয়তো এই মানুষটিকে সঠিকভাবে সময় দিইনি বা পরিবর্তনের সুযোগ দিইনি। যখন দায়িত্ব পালন করার জন্য হয়তো তৈরি হতো, তখন হয়তো সম্পর্কটিকে ভালোভাবে রাখতো। বিশ্বাস করুন, একদম না। যে আজকে এই মুহূর্তে ঠিক না, সে পর মুহূর্তেও ঠিক নয়, কারণ সে তার ইন্টারনাল সার্কামস্টেন্সেসগুলোর সাথে কোনোদিনও যুঝতেই চায়নি। বাহ্যিক তো বিষয়বস্তু আলাদা। এখন হয়তো আপনি আমাকে বলতে পারেন, সঙ্গীতা 6 মাসের বাচ্চা তো মটর খেতে পারে না, 6 মাসের বাচ্চা তো কোনো রকমভাবে করতে পারে না, দৌড়তে পারে না, তাই বলে কি সে কোনোদিনও দৌড়য় না, কোনোদিনও হাঁটে না? আরে বাবা, সে তো হামাগুড়ি দিয়েছে। 6 মাসের বাচ্চা তো সে উল্টেছে, মানে সে তো দেখিয়েছে যে আমি অ্যাটলিস্ট আগামী দিনে যোগ্য, চলমান, চলনশীল। তো এই মানুষটি তো তখনও স্থগিত ছিল, আমাকে খুশি রাখো, আমাকে ভালো রাখো, ওভার ডিম্যান্ডিং পার্সোনালিটি। তো যেই মানুষটি তখনও ওই মতো অবস্থায় যেটুকু করা যায় সেটুকু করতেও চায়নি, বা সেটুকুও হয়তো
ইনভেস্ট করেনি, সে পর মুহূর্তে ভালো থাকুক বা আরও উন্নত হোক, সে কিন্তু আপনার প্রতি তার টাইম বা এফোর্ট ইনভেস্ট করবে না। সুতরাং আপনি নিজেকে ভুল ভাববেন না যে না আমি হয়তো তাড়াহুড়ো করে ফেলেছি, বা আমি হয়তো একটু জেদের কারণে হয়তো সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তো এই জিনিসগুলো ভেতরে রাখবেন না, ঠিক আছে? এগুলো আপনার ভেতরে যে ধরনের আলোড়ন সৃষ্টি করবে, সেই আলোড়নটা কি হয়, ওদের কার্মিক যে বিষয়বস্তুগুলো সেটা আপনার দিকে এনার্জিটাকে টেনে আনে। তো ওদের কার্মিক ওদের যে কর্মা সেটা ওদেরকে ফেস করতে দিন। হ্যাঁ, যার যার পরীক্ষার প্রশ্নের উত্তর সে সলভ করুক, তারপর যিনি বিচার করার তিনি তো আছেনই, ইউনিভার্স তো আছেনই। চলুন দেখি কি আসে। এই যে মুভ ইন সাইলেন্স, সেও চুপচাপ সরেছে অন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে, এবং আপনাকেও ইউনিভার্স বলছে আপনিও নিঃশব্দে আপনার অগ্রগতিতে মত্ত থাকুন। কোনোভাবেই যেন সে আপনার ফিউচার প্ল্যানিং সম্পর্কে কোনো কিছু জানতে না পারে, এবং আপনিও ওভার শেয়ারিং কারুর সাথে করবেন না, কারণ এরা বিভিন্ন জায়গায় সেই গুপ্তচরের মতন আর কি, হ্যাঁ সেই গুপ্তচরের মতন আর কি, উকি ঝুঁকি টুকি কুমির তোমার জলকে নেমেছি টুকি ধরো। না না বাবা, ওসব আমাদের খেলার টাইম নেই, ওসব খেলা হয়ে গেছে। ক্যা বলা? আরে এখানে কে দুষ্টুমি করছে? হ্যাঁ, খটখট করে আওয়াজ হচ্ছে, কি ব্যাপার দেখি। আচ্ছা, এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, দেখুন এদের চিন্তাধারাই অন্যরকম। এরা নিজস্ব ফুলফিলমেন্টটিকে তাদের, আমি বললাম না, কোনো রকম জঘন্য মনোবৃত্তি আকারে এরা প্রকাশ করে। এবং আপনি কি ভাবছেন এই তৃতীয় ব্যক্তির সাথেও সুখী? তৃতীয় চতুর্থ চতুর্দশ অষ্টাদশ কারুর সাথেই সুখী নয়। যে নিজে আন্তরিকভাবে সে সুখী নয়, সে কারুর সাথেই সুখী নয়। আপনি ধরুন আমার হাতের মধ্যে একটা কাদা লেগেছে, তো কাদা হাত আমি যেখানেই লাগাবো সেটাই তো কাদা হবে, সেটাই তো কাদা হবে। তো এ তো নিজেই সুখী নয়। আজকে যারা রিডিংটি দেখছেন, আমি বলেছিলাম গতকাল একটা ছোট্ট রিচুয়ালস বলবো, এটা ডিটক্সিফিকেশনের জন্য। তবে এটা কিন্তু আপনি আপনার ইষ্টকে ভোগ নিবেদন করে তারপরে গ্রহণ করবেন, ঠিক আছে? যে যাকে মানেন, এঞ্জেলসকে মানলে এঞ্জেলস, গডকে মানলে গড, আমাদের মাতা পার্বতী, দেবাদিদেব মহাদেব, যাকে আপনি মানুন আপনি তাকে আগে ভোগ নিবেদন করবেন এবং তারপর আপনি এই জলটি তৈরি করবেন। এটা একটা ডিটক্স ওয়াটার, মানে ইন্টারনাল আপনাকে অনেকটা হেল্প করবে, কারণ অনেক সময় না অনেক রকম জট পাকিয়ে যায়, তো আন্তরিক জট ছাড়ানোর প্রয়োজন। যাই হোক, সেটা আমি বলে দেব ভিডিও শেষে। আচ্ছা, তো এখানে দেখুন কতটা এদের মনোবৃত্তিটা কতটা নিচু, এদের মনোবৃত্তিটা কতটা নিচু। এই যে অলওয়েজ ফ্রেন্ড জোনের মধ্যে থাকা, হ্যাঁ, বা এমন কোনো কার্মিকের সঙ্গে থাকা, দেখুন যে স্পিরিচুয়াল হেটার্স, আপনার প্রতি একটা মানে দৃষ্টিভঙ্গিগত হিংসাত্মক বোধ রাখা, আপনার ভালো সহ্য করতে না পারা, আপনাকে হয়তো এক্সট্রা মানে কোনোভাবে আপনাকে নিয়ে বদনাম করা, যে হ্যাঁ আপনি হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করেন বা স্পেল করেন, বা যেগুলো আমরা বলি আর কি, কোনো তন্ত্র ক্রিয়ার হয়তো সাহায্য নেন, আপনার জীবনে যাই হয়েছে সেটাই হচ্ছে অন্যায়ভাবে এসেছে, ঠিক আছে, আপনি সৎ প্রকৃতির মানুষ নন, বা আপনার পরিবার, আপনার গার্ডিয়ান যারা রয়েছে, সেটা যেই হোক, বাবা জেঠু কাকু মা মাসি পিসি যাই হোক, তো তাদের সম্পর্কে বদনাম করা, যে হ্যাঁ আপনার বাড়ির গার্জিয়ানরাই খুবই খারাপ, হ্যাঁ তারা মানে উনি চায় মানে সব কিছু ওনাকে ঢেলে দিয়ে দেওয়া হোক, মানে উনি সবার মাথার ওপরে পা দিয়ে রাজত্ব করবে, এবং তারপরেও উনি ওনার অবৈধ বিভিন্ন রকম কানেকশনকে উনি বাঁচিয়ে রাখবে, এবং সেখানে উল্লাস এবং সেখানে দায়িত্ব জ্ঞানহীন একটা বিশৃঙ্খলতা থাকবে, এবং সেটা আপনি মানিয়ে নেবেন। ইজ দ্যাট পসিবল? বর্জ্য পদার্থ বলছে আমি ট্যাঙ্কে যাব না বাবা, আমি ঠাকুরের আসনে বসে ভোগ খাবো, এটা সম্ভব? রাস্তায় বিড়াল কুকুরে
উদ্রেক করে গেছে, বর্জ্য ত্যাগ করে গেছে, আপনি সেটাকে পাতার মধ্যে কুড়িয়ে এনে সিংহাসনে বসে আরতি করবেন? ইজ দ্যাট পসিবল? সম্ভব? বিষ্ঠা, মল, মূত্র যা, সেটাকে কুড়িয়ে এনে তাকে ফুলমালা চন্দন দিয়ে পুজো করো। এটা হচ্ছে এনার ডিম্যান্ড, এটা হচ্ছে এনার ডিম্যান্ড। আপনি হয়তো শুনতে বাসবেন যে হ্যাঁ, দূরে থেকে সে আপনাকে মনে করছে, দূরে থেকে সে ভীষণভাবে কষ্টে আছে, একেবারে ভেঙে পড়েছে। দূরে থেকে কষ্টে ভেঙে পড়েনি, নিকৃষ্ট স্বার্থগুলোকে আরো বেশি করে চরিতার্থ করার একটা জায়গা ছিলেন আপনি। তার জন্য আপনার প্রতি অভাববোধ থাকতে পারে, কিন্তু সে কিন্তু অন্যের সঙ্গে উল্লাসে রত। আবারও বলেছি না, ভয় এবং ভাওতা বিক্রি নেই এখানে। আপনারও যেমন 7.5 আছে, আমারও তো বাবা 7.5 2.5 আছে। হ্যাঁ, তো ঢপাড়ু হয়ে যাব, ঢপাড়ু হয়ে বেশ ঢুপু দেবো না বাবা, আমি সজারু, আমি টুক করে সত্যের কাঁটা আপনাকে ফুটিয়ে দেবো। পরিষ্কার কথা। দেখে নিন, মাইন্ড গেম খেলতে ওস্তাদ, মাইন্ড গেম খেলতে ওস্তাদ। আপনাকে বলা হচ্ছে ইউ আর প্রোটেক্ট ইউর এনার্জি, কারণ আপনি এই মানে কি বলবো, জেলা সেটার্সের একটা এনার্জির মধ্যে আছেন। তার জন্যই দেখুন আজকে একটা ডিটক্সিফিকেশন বিষয়বস্তু আপনাদেরকে বলে যাওয়া। চলুন একটু ক্ল্যারিফিকেশন নেব। শুনতে ভালো লাগে ভীষণ, হ্যাঁ হ্যাঁ, ও একেবারে ম্রিয়মান হয়ে পড়েছে গো, ও মা গো, ও জলও খেতে পাচ্ছে না, স্যালাইন চলছে আমার অভাবে, ও মা। লাভ আছে শুনে এই ধরনের মানে ভ্রান্তিমূলক একটা কথাবার্তা, যা আপনাকে আত্মতুষ্টি দেয় অথচ অগ্রগতি নয়। আপনি শুনলেন, হ্যাঁ ও খুব ভালো নেই, কি হবে? আরে ও কোনোদিনই ভালো ছিল না। যে নিজে ব্যক্তি হিসেবে ভালো নয়, সে কোথাও ভালো নয় রে বাবা। আপনি পোলাও রান্না করুন, আর আপনি মাছের কালিয়া রান্না করুন, আর আপনি লুচি তরকারি রান্না করুন, তার পাশে ভাবুন ছোট্ট একটা কুকুর টুক করে দিয়ে গেছে, বা ছোট্ট একটা বিড়াল বা যে কোনো একটা প্রাণী বর্জ্য পদার্থ ত্যাগ করে দিয়েছে, ও কোথায় কার সাথে মানাবে? বিষ্ঠা, পচা বিষ্ঠা কার সঙ্গে মানায়? কি সুন্দর বিষ্ঠার মাথায় টোপর। আপনি একটু কল্পনা করুন তো, ইম্যাজিন করুন তো, এরকম একটা বেশ গুটুলি পাকানো কি একটা, তার মাথায় একটা টোপর, কি তার মাথায় একটা মুকুট, ও মা কি সাংঘাতিক। হ্যাঁ, টোপরের 14 গোষ্ঠীর কপাল খারাপ যে ওর কপালে উঠেছে। সিরিয়াসলি কি করে থাকবে সে ভালো? ওরকম একটি বিষাক্ত অবয়ব নিয়ে, বিকৃতিপূর্ণ চাহিদা নিয়ে একটা, ও তো একটা সেই ওই আখের রস বার করে সেই মেশিন। তার সাথে কে ভালো থাকলো আর খারাপ থাকলো, ওখানে যা যাবে তাই পিষবে। ওখানে যা যাবে তাই পিষবে। আজকে হয়তো অন্য কেউ পিষছে, দুদিন পরে আবার অন্য কেউ পিষবে, একটা সময় আপনি পিষে চলে এসেছেন, অথচ আপনি নিজেই ভাবছেন আপনি দোষী। মানে আপনাকে এরকম প্রজেক্ট করানো হয়েছে যে আপনি পিষাই করেছেন, আপনার দ্বারা সে ভীষণভাবে বিরক্ত, আপনার ব্যক্তিত্বটাই এমন যে সেটা অ্যাডজাস্ট করা যায় না। যাবে না তো ভাই। নবরত্ন পোলাওয়ের সঙ্গে ওই পাশে কুকুর বিড়ালের টুকুস করে একটা বর্জ্য পদার্থ দিয়ে গেছে, ওটার সঙ্গে তো এনার্জি ম্যাচ হবে না ভাই। ওরকম দুর্গন্ধপূর্ণ বিষয়বস্তু তো নেই। আপনার মধ্যে তো সারবস্তু আছে, আর ওটা তো বর্জ্য, ওটার মধ্যে তো কিছু নেই, সারবস্তু তো নেই। শরীর পুষ্টিরস শোষণ করে ওটাকে সন্তুষ্টি বিধানের সান্ত্বনা পুরস্কার দিয়েছে, তো সেখানে কি করে এনার্জি ম্যাচ হবে? আমি হাসছি বিকজ আমি চাই আপনারাও হাসুন, আপনারা হাসুন, প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে বাঁচুন, বুঝুন আপনাদের ভ্যালুটা, এবং কখনো এই নিয়ে মন খারাপ করবেন না। আপনি এরকম ভাববেন যে ও মা, ছোট করে পচা একটা সেই ফাঙ্গাস গজিয়ে যাওয়া বিষ্ঠা, মাথায় পড়েছে টোপর, মাথায় পড়েছে মুকুট, ও মাই গড, এটা ইমাজিন করবেন। এই যে মাস্ক ওরিয়েন্টেড।
হাইডিং দেয়ার মোটিভ, চিরকাল নিজস্ব ব্যক্তিগত নোংরা উদ্দেশ্যকে এরা লুকিয়ে রাখে। ওই যে দেখুন, এই তো বিষ্ঠা বসেছে। হ্যাঁ, এর পাশে যে থাকবে একটা ইনোসেন্স মানুষ, যারা মানে সম্পর্ককে একটা দায়িত্বের মধ্যে নিতে চায় বা সম্পর্কের ভেতরে একটা সৌন্দর্য খুঁজে পেতে চায়, কি করে পাবে? এ তো সেই নিশে কার্নিভোরাস টাইপের জীব। মানুষের জীবনকেই একেবারে শুষে নিচ্ছে। এর সঙ্গে কে সুখে থাকবে, কে ভালো থাকবে? সম্ভব এটা? বা এ নিজেও কোনোদিনও যদি এ সুখ শান্তি বলে কোনো কিছু বুঝতো, যে আসল সুখ মানে কি, শান্তি মানে কি, তাহলে সেই জিনিসটিকে কি করতো? গড়ে তোলার চেষ্টা করতো। যদিও এটা দুঃখালয়, মর্তলোক, মর্তভূমি, সুখ শান্তি এখানে কিছু নেই, এটা কর্মভূমি, কর্মযোগ্য, আমরা সকলেই জানি। বাট যাই হোক, তার মধ্যেও তো কিছুটা সন্তুষ্টি মানুষের থাকে, বিশ্রাম থাকে। তো কোথায়? তো নিজের ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসুন। আপনার ওভার থিঙ্কিং ইজ ডিটোরিয়াস, আপনার হেলথকে খারাপ করছে, ঠিক আছে? সেটা শারীরিকভাবেই হোক, মানসিকভাবেই হোক, বা আগামী দিনের কোনো একটা ভালো জিনিস গড়ে তোলার জন্য যে এনার্জিটা ব্যবহার হওয়া দরকার, সেটা ওভার থিঙ্কিংয়ে ড্রেনেজ হচ্ছে। The other person respects your personal space and boundaries. নিউ রিলেশনশিপ এখানে কারুর বিল্ড আপ হতে চলেছে। ওভার থিঙ্কিং থেকে বেরোতে হবে। হ্যাঁ, রিলেশনশিপ এটা কিন্তু ফ্রেন্ডশিপ কানেকশনও হতে পারে, ঠিক আছে? দাম্পত্য যে সবসময় হবে তা নয়, দাম্পত্য হলেও হতে পারে, বাট এটা ফ্রেন্ডশিপ কানেকশন, একটা সাপোর্টিভ কানেকশন, যেটা আমরা বলি যে ডিভাইনলি প্রোটেক্টেড সোল ট্রাইব বা সোলমেট বা সোল ফ্যামিলি, কসমিক সোল ফ্যামিলি কানেকশন, ঠিক আছে? দেখুন কত সুন্দর এনার্জি এসছে, ঠিক আছে? পাস্টের এই যেখানে কমিউনিকেশন মানে বন্ধ রয়েছে, সেখানে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে, সেগুলো যদি একতরফাভাবে আপনি মেটানোর চেষ্টা করেন, সেটা সম্ভব নয়, ঠিক আছে? এবং আপনার ডেস্টাইন যে পার্টনার, আপনার ডিভাইন কাউন্টার পার্ট বলুন বা ডেস্টাইন, বা যেটা আপনার রয়েছে, সেই জিনিসটা কিন্তু আপনার লাইফে উকি দিচ্ছে, বা অলরেডি আপনার লাইফে খুব কাছাকাছি এসে গেছে, ঠিক আছে? দেখুন, পাস্টের এই এনার্জিকে আপনাকে রিলিজ করতে হবে, পাস্টের এই এনার্জিকে রিলিজ করতে হবে। পুশ অ্যান্ড পুল, অন অফ গেম, ইমোশনালি ইনস্টেবিলিটি, এই এনার্জি থেকে না বেরোলে আপনি আপনার ডেস্টাইন পার্টনারের এনার্জিকে গ্র্যাব করতে পারবেন না। কারণ দেখুন, এগুলো তো একটা টাইমিংয়ের ওপর, ইউনিভার্সের ডিভাইন টাইমিংয়ের ওপর হয়। তো আমাদেরকে কিন্তু অ্যালাইনমেন্ট রাখার চেষ্টাটা অন্তত ইন্টারনালি করতে হবে। আচ্ছা, যেটা আমি বলছি, তবু আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা আপনাদের কোনো নিউট্রিশন বা যদি কোনো ফ্যামিলি ডক্টর থাকে, তার থেকে একটু গাইডেন্স নিয়ে নেবেন। কারণ আমি প্রফেশনাল ডক্টর নই, আমি অকাল্ট প্র্যাকটিশনার। আমি এখানে একটা রিচুয়ালস হিসেবে কথাটা বলছি। তো সেটা হচ্ছে আমলকি, আদা এবং কাঁচা হলুদ। হ্যাঁ, কাঁচা হলুদ মানে গাঁঠের মতন শুকনো শুকনো নয়, কাঁচা হলুদ যেরকম হয়। তো আদা এবং কাঁচা হলুদটা আপনারা এরকম হলুদ কোনো ধাগা বা হলুদ কোনো যে ওই সেগুলো হয় না, মৌলি সুতো, ওরকম টাইপের, বা সবুজ হলেও হবে, লাল হলুদ হলেও হবে, এটাকে এরকম পাকিয়ে নিয়ে আপনারা এরকম বাঁধবেন। 9টা আদার গাঁঠ, 9টা কাঁচা হলুদ, মানে এরকম আদাগুলো সেই এরকম হয় না, দেখবেন এই গাঁঠে গাঁঠে বাঁধা যায়, সুতো বাঁধা যায়। ফুটো করে দেবেন না সূচ দিয়ে, গাঁটে গাঁটে বাঁধবেন। 9টা আদা, 9টা হলুদ, ঠিক আছে? আর 9টা আমলকি মাকে ভোগ নিবেদন করবেন। তার সাথে এরকম দেখবেন ওই পাওয়া যায়, মিন্ট যেটা আর কি, পুদিনা পাতা, সেই পাতা মাকে ভোগ নিবেদন করবেন। যার যা ইষ্ট আছে তাকে ভোগ নিবেদন করবেন। আর ওই যে মালাটা গাঁথলেন আদা এবং হলুদের, সেটা আপনি আপনার ইষ্টকে পরিয়ে দেবেন। এবার আরতি করলেন, বা আপনি যে মন্ত্র জপ করলেন, মেডিটেশন করলেন সেখানে বসে ঈশ্বরের সামনে, করার পরে এটিকে নিয়ে এসে এটার একটা ডিটক্সিফাই ওয়াটার তৈরি করবেন। আপনি জলের মধ্যেও এগুলো কেটে দিতে পারেন, লেবুও দিতে পারেন এর সাথে, যাতে একটু স্বাদ ভালো হয়।
আবার এটাকে কিন্তু আপনারা ছোট ছোট করে কেটে থেতো করে রস করেও প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। এটা কিন্তু একটা আমাদের মানে স্পিরিচুয়াল লেভেলের ডিটক্সিফাই বিষয়বস্তু হয়, কারণ শরীরের ভেতর থেকে অনেক রকম টক্সিন এরা রিলিজ করতে হেল্প করে। অনেকে দেখবেন কাঞ্জি বানিয়েও খায়, তো সেটাও যদি আপনারা কেউ জানেন রেসিপি ইউজ করতে পারেন। তবে এটা কিন্তু আপনারা এই নবরাত্রিতেও করতে পারেন, আগামী দীপাবলির সময়তেও করতে পারেন। অবশ্যই আপনার ইষ্টকে আগে ভোগ নিবেদন করে নেবেন, তারপরে ব্যবহার করবেন, ঠিক আছে? এবার কৃষ্ণা মুখার্জি দিদিভাই চলুন, বা আমাদের প্রিয় যোদ্ধা, আপনার জন্য স্পিরিট অরাকেল ডিভাইনলি মেসেজ কি আছে একটু দেখব। প্রথমেই দেখতে পাচ্ছেন কার্ডের এনার্জি। হ্যাঁ, এখানে আছে গেট ক্লিয়ার অন ইউর ইন্টেনশন, স্টে ফোকাসড, মুভ কুইকলি টু অ্যাচিভ ইউর গোল। মানে চিতার মুভমেন্টটা দেখবেন খুব গ্রেসফুলি একটা মুভমেন্ট হয় এবং একটা বেশ আকর্ষণীয় ভাব থাকে এবং ভেরি ফাস্ট মুভ। অর্থাৎ এখানে আপনার এই সময়তে উদ্দেশ্যটা যেন হয় সম্পূর্ণ আপনার গোল ওরিয়েন্টেড, আপনার এইম, আপনার লক্ষ্য ওরিয়েন্টেড। ক্ল্যারিফিকেশন কে করছে একটুখানি দেখব। খুব শার্প মাইন্ডেড মানুষ আপনি, তো আপনার সেই শার্পনেসকে এই মুহূর্তে কি করতে বলা হয়েছে, ফোকাস থাকতে বলা হয়েছে, ডিস্ট্র্যাক্ট না হয়ে যায়। আচ্ছা, পেঙ্গুইন এনার্জি, দ্য পিরিয়ড অফ ডার্কনেস ইউ হ্যাভ বিন এক্সপিরিয়েন্সিং ইজ পাসিং নাও। আচ্ছা, আপনার লাইফের যেই ধরনের টানা পোড়েনগুলো গেছে, কিছু অন্ধকার আলো অন্ধকার পর্যায়, অর্থাৎ কোনো একটা সময় হয়তো মন খারাপ, কোনো একটা সময় পরিস্থিতির বিরুদ্ধে লড়াই, তো সেই জিনিসটা কিন্তু আপনার এই শার্পনেসকে, ওই চার্নিং প্রসেস বলে না, সমুদ্র মন্থন প্রক্রিয়া, তো আলো অন্ধকার, সমস্যা মুক্তি, এই যে প্রসেসটা, এটা আপনার ভেতরের এই শার্প যে মাইন্ডকে অনেক বেশি প্রখর করেছে এবং এটা এখন আপনাকে কাজে লাগাতে হবে অনলি ফর অ্যাচিভ ইউর গোল। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন, মেম্বারশিপ জয়েন করতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য অনলি ডেসক্রিপশনে দেওয়া নম্বরে একটাই প্ল্যাটফর্ম, যোগাযোগ করে নেবেন। এছাড়া প্লিজ হাইপ মাই ভিডিওস if it's add value to your life। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। ঈশ্বরী কৃপা আপনাদের সবসময় সহায় থাকুক। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। পাঁচ লাইনটা বলবো নাকি বলবো? Respect you guys with dignity. You are so precious like a time. That's why I called every moment is precious. Ta-da.